আমরার জলে আগুন গোয়া গোয়া রে ওই আমরার প্রেম রুগেরি ওষুধ বুঝি নাই রে বাজান আমরার কপালে দয়াল মুর্শিদ প্রেম রোগে দয় রাচে আমারে দয়াল মুর্শিদ বাজান প্রেম রোগে দয় রাচে আমরা রে একটি জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার বন্ধু সময় স্বল্পতার কারণে আমি ডানে বামে গেলাম না ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম সময় স্বল্পতার কারণে জন্য কয়েকটা কথা আমি বলে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাব যেহেতু একজন পীরের দরবারের ভিতরে এসেছি এই জন্য পীরের দরবারে আসলে লাভ না লস জবান খুলে এই পীরের দরবারে আসলে অবশ্যই লাভ আছে বন্ধুরে আমার ও আমার ধর্মগণের বাবারা ও আমার উলিপনের বাবারা এই জন্য এমন একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল যে আল্লাহর ওলির দরবারে মুরিদান গিয়েও কেমন ফয়েজ নিয়ে এসেছিলেন যেহেতু আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি এই আল্লাহর ওলিদের কাছ থেকে ফয়েজ নেওয়ার দরকার আছে না নাই বন্ধু কেমন একজন আল্লাহর ওলি যিনার নাম হলেন নিজামউদ্দিন আউলিয়া এই নিজামউদ্দিন আউলিয়ার এমন একজন মুরিদান ছিল এমন একজন ভক্ত ছিল যে ভক্তটা ছিল অত্যন্ত কঠিন একজন ভক্ত সাধারণ ভক্তের মতন ভক্ত নয় এই নিজামউদ্দিন আউলিয়ার জন্য ভক্ত জীবন দিতে রাজি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার নিজামউদ্দিন আউলিয়ার বাড়ি অন্য কোনো জায়গায় নয় জিনার বাড়ি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশের নাম হলো ইন্ডিয়া এই ইন্ডিয়ার মধ্যে নিজামউদ্দিন আউলিয়ার বাসা ওই নিজামউদ্দিন আউলিয়া যখন তিনি এমনভাবে ভক্ত মুরিদান নিয়ে যখন তিনি এমনভাবে আলোচনা করি ওই আলোচনার ভিতর ওই মুহূর্তে একজন ভিক্ষুক নিজামউদ্দিন আউলিয়ার দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে ডাক দিয়া কই নিজামউদ্দিন ও নিজামউদ্দিন আউলিয়া আমি কিছু কন্দনে খাবার খাই না অনেক কেন সময় হয়ে গেল আমার পেটের এই ভিতরে কোনো খাবার নয় আমি তোমার দরবারে এসেছি তুমি আমার এই খাবারের জন্য কিছু কিছু দান করো নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া কই ভিক্ষুক তুমি যেহেতু আমার কাছে এমন ভাবে এসেছো আমার কাছে এখন বর্তমানে দেওয়ার মতো কিছু নাই তুমি আগামীকালকে আমার দরবারের মধ্যে আসবা এবার নিজামউদ্দিন আউলিয়া যখন ভিক্ষুক কেমন কেমন ভাবে বিদায় করে দিয়েছেন এবার একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিনের মাথার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এমন ভাবে ভক্ত মুরিদান নিয়া তিনি এমন ভাবে ভক্ত মুরিদানের মধ্যে ওয়াজ করতেছি ভক্ত মুরিদানের মধ্যে এমন ভাবে আলোচনা করতেছি দ্বিতীয় দিনের মাথায় ভিক্ষুক এমন ভাবে আসলো আয়েশা ডাক দিয়া কই হুজুর ও নিজামউদ্দিন আউলিয়া আজকে আমি এসেছি আপনার দরবারে আপনি গতকালকে বলেছিলেন আপনার দরবারে আসার জন্য এই জন্য আমি অপেক্ষায় থাকার পরে দ্বিতীয় দিনের মাথায় আমি আপনার দরবারে আসলাম আপনি আমার কিছু একটা দান করুন যেটা দান করার বদলতে আমি কিছু খাওয়া দাওয়া করতে পারবো হুজুর এবার নিজামউদ্দিন আউলিয়া কয় ও ভিক্ষুক করে গতকালকে তোমারে আমি বলেছিলাম আমার দরবারে আসার জন্য কিন্তু আমার কাছে তেমন কিছু না থাকার কারণে আজকেও তো আমি আমার কাছে তেমন কিছু নাই তুমি আগামীকালকে আমার কাছে আসবা হয়তো আমি কোনো একটা কিছু দান করব সুবহানাল্লাহ কন্যা নবরঙ্গের বদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়
নাই, এখন দয়াল রহইলা কোথায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই? আমরা মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই? আরে কি দিয়ানি বাহিরে জ্বালা কন্যা, ওরে কি দিয়ানি জ্বালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ ওলি বলের বন্ধু, এবার তৃতীয় দিনের মাথায় ভিক্ষু কেমন ভাবে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসলেন। আসার পরে আয়সা থেকে নিজামুদ্দিন আউলিয়া ভক্ত মুরিদান নিয়া সুন্দর করে এমন ভাবে ওয়াজ করতেছে, বয়ান করতেছি। এবার ভিক্ষুকে এমন ভাবে আয়সা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, তৃতীয় দিনের মাথায় আমি আপনার দরবারে এমন ভাবে এসেছি, আমি যখন প্রথম দিন আপনার দরবারের মধ্যে আসলাম, আপনি আমার দ্বিতীয় দিনের কথা বললেন, দ্বিতীয় দিন আসার পরে তৃতীয় দিনের কথা বললেন। নিজামুদ্দিন, আজকে তৃতীয় দিন হয়ে গেছে, কিছু একটা হলো, আপনি আমাকে দান করুন। এবার নিজামুদ্দিন আউলিয়া তিনি সুন্দর কইরা নিজামুদ্দিন আউলিয়ার পাওয়ার স্যান্ডেল গোলা ভিক্ষুক এমন ভাবে দান করে দিছি। আল্লাহু আকবার।